শুভ সকাল বন্ধুরা। সপ্তাহের মাঝখানে একটি ছুটিকে কাজে লাগাতে আমরা এখন যাচ্ছি আমাদের সার্ভিসের দুই সিনিয়র দাদাদের ডাকে পশ্চিম মেদিনীপুর। আমার সাথে আছে অভিজিৎ, আর দুই সিনিয়র আমাদের শ্রী শঙ্কর মণ্ডল সাহেব এবং শ্রী শিবশঙ্কর দাস সাহেব মেদিনীপুরে আমাদের সঙ্গে মিলিত হবেন এবং সেখান থেকে আমরা পশ্চিম মেদিনীপুরে কয়েকটি জায়গা ঘুরব, আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন চলেছি আমাদের প্রথম গন্তব্য কর্ণগড়। সেই কর্ণগড়ে দুটি জায়গা দেখার আছে। একটি হচ্ছে কর্ণগড়ে মহামায়ার এবং দণ্ডেশ্বরের মন্দির, আর একটি হচ্ছে রানী শিরোমণি গড়। এখানে এই মন্দির এবং একটি দুর্গের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। মন্দিরগুলি খুবই সুন্দরভাবে এখনও রয়েছে, কিন্তু দুর্গটি আর কিছুই নেই। তো আমরা এখন সেটিই দেখতে যাচ্ছি। কর্ণগড় শালবনী ব্লকের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রাম। চলুন, আমরা এখন মন্দিরটাতে এসে গেছি। সেই মন্দিরটা দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। মন্দিরে এই জায়গাটায় জুতো খুলে রেখে পাশে এখান থেকে পুজো কিনে নিয়ে চাইলে পুজো দিতে পারেন। মন্দির মোটামুটি সকাল 8:30 থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। এর মাঝখানে 2টো থেকে বন্ধ থাকে, আবার 4:30 খোলে। এটি হচ্ছে মা মহামায়া এবং দণ্ডেশ্বর মন্দির। এটি বহু পুরনো। আমরা 1798 সালে যে চুয়াড় বিদ্রোহ হয়েছিল সেই সময়কার, এবং সেই সময় যে রানী শিরোমণি চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এটি হচ্ছে গুরুদেব রঘু বাবা বা রঘুনাথজি বলে খ্যাত। এই হচ্ছে মূল মন্দির, যেটি মা মহামায়ার মন্দির। তিনি এখানে বগলা নামেও খ্যাত। পূর্ণিমা ছিল, তাই বেশ ভিড় হয়েছে। আমরা এখন মা মহামায়াকে দর্শন করবার জন্যে ভেতরে যাব। বেশ ভিড় আছে। প্রবেশপথটিও বেশ সরু। এই হচ্ছে মা মহামায়ার মূর্তি।
এখানে আরও বেশ কিছু মন্দির রয়েছে। এটি মা মহামায়ার মন্দিরের বাইরের অংশটি। খুবই সুন্দর পরিবেশ। আমাদের টিও সাহেব সব ঘুরে দেখাচ্ছেন। এই আমার সার্ভিসের আর একজন। সিদ্ধিকুণ্ডের জল, এই জলটি নাকি কখনোই শুকিয়ে যায় না এবং মায়ের অন্নভোগ রান্না হয়। প্রচুর মাছ আছে এই জায়গাটা। আরও সব মন্দির রয়েছে। এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এখানে রান্না হয়, বড় বড় উনুনগুলো দেখলেন। আর এটি হচ্ছে সেই বহু পুরনো কনস্ট্রাকশন। এইগুলো উনুন সব। এইখানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই কনস্ট্রাকশনটা কিন্তু বহু পুরনো আমলের, আর এটি নতুন দেখেই বোঝা যাচ্ছে। এইখানে বিভিন্ন অনুষ্ঠানেও এখানে খাওয়া দাওয়ার করানোর ব্যবস্থা থাকে। দুদিকে দুটি বসে খাওয়ার ব্যবস্থা। এইখানে রান্না হয়, বড় বড় উনুন। আর এখানে রান্নার যে কাঠ টাঠ সেগুলো সব রাখা থাকে। আমরা একটু মন্দিরের অন্যান্য জায়গাগুলো একটু দেখে নেব। এখানে মা মহামায়ার মন্দির আমরা দেখলাম। এবারে আমরা দেখব দণ্ডেশ্বরের মন্দির। টিও সাহেব আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন। এই হচ্ছে শ্রী শ্রী দণ্ডেশ্বরের মন্দির। এই আমাদের আগের টিও সাহেব, ওনার ওয়াইফ। মহাদেব বিরাজ করছেন এখানে। এর ভিতরেও আছে শিবেরই আরেকটি ভারী অদ্ভুত, নিচের দিকটা অবধি গর্ত হয়ে আছে। এইভাবে এরকম শিবলিঙ্গ আমি দেখিনি। তো কর্ণগর দেখে এটা বজরংবলীর মন্দির। মন্দির চত্বরটি আমরা একবার পুরোটাই ঘুরে নিচ্ছি। এখানে একটি বড় পুকুর আছে, বেশ বড়, দিঘি বলা যায়। মন্দিরের চারদিকটা একবার প্রদক্ষিণ করার জন্য আমরা চলেছি। এখান থেকে এবার আমরা যাব রানী শিরোমণিগড়, অর্থাৎ যে জায়গাটায় এখানে সব মনস্কামনা পূর্ণ করবার জন্য সব লাল কাপড় বাঁধে। এবার এখান থেকে আমরা চলে যাব রানী শিরোমণিগড়ের দিকে, যেখানে দুর্গের ধ্বংসাবশেষটা আছে সেটা আমরা একটু দেখব।
আমরা এখন চলেছি রানী শিরোমণিগড় দেখবার জন্যে। চলুন দেখি। আমরা পৌঁছে গেলাম রানী শিরোমণিগড়। বিশাল বড় এরিয়া, সত্যিই এটা ধ্বংসাবশেষই বলা যাবে। এখানে একটি গেট রয়েছে এবং এখানে দেখলাম টিকিটেরও ব্যবস্থা রয়েছে, যদিও আমাদের টিকিট কাটতে হয়নি। তো আমরা এখন সেই দুর্গের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছি। এখানে খনন কার্য চলছে, অর্থাৎ এখনো মাটি খুঁড়ে এরা সব সেই পুরনো দুর্গের অংশ বের করছে। ভারী সুন্দর কারুকার্য করা সব দেওয়াল আস্তে আস্তে বেরিয়ে আসছে। দেখুন কত বছরের পুরনো। এই যে এরা সব এক্সকাভেশনের কাজ চলছে, সেই সমস্ত কয়েকশো বছর আগের চুয়ার বিদ্রোহ, যেটা আমরা বলছিলাম 1798-99 সালে চুয়ার বিদ্রোহীরা এই দুর্গটি দখল করে নিয়েছিলেন কর্ণগড়ের রাজ পরিবারের হাত থেকে। তো সেই চুয়ার বিদ্রোহের নেতৃত্বে ছিলেন এই রানী শিরোমণি। ব্রিটিশদের ল্যান্ড রেভিনিউর যে নীতি ছিল তার বিরুদ্ধে গিয়ে তারা এই বিদ্রোহ শুরু করেছিল। দেখুন মাটি খুঁড়ে আস্তে আস্তে সেই পুরনো কয়েকশো বছরের সেই সমস্ত কনস্ট্রাকশনগুলো এখনো বেরিয়ে আসছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন এইগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছে, তারাই এখন এই কাজগুলো করছে। বেশ সুন্দরই লাগছে এই জায়গাটাতে এসে, এরকম একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারী সুন্দর লাগছে। শীতের দিকে একটা দিন যদি ছুটি পাওয়া যায় তো এই জায়গাগুলো ঘুরে দেখতে একদমই খারাপ লাগবে না। বিশেষ করে যারা ঐতিহাসিক জিনিস বা ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে ভালোবাসেন তাদের জন্য তো কথাই নেই। অদ্ভুত একটা ফিলিং হবে যে কোনো এক সময় এইগুলো কেমন ছিল সেটা যখন ভাববেন তখন দেখবেন গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে এক সময় এগুলোর কী চেহারা ছিল। যেটা বললাম প্রচুর বড় এরিয়া, এই সব জায়গাগুলো এখনও সব এক্সকাভেশনের কাজ চলছে।
আরও হয়তো ভবিষ্যতে আরও অনেকটা জায়গা বা আরও বেশ কিছুটা কনস্ট্রাকশন বেরিয়ে আসবে, তখন হয়তো দেখতে আরোই ভালো লাগবে। রয়েছে একটি পুরনো সেই সময়কার মন্দির। প্রচুর বড় এরিয়া। এই সাইডটাতে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, একটু পার্কের শেপ দেওয়া হয়েছে। ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল, যদিও এখনো সেভাবে ঠান্ডা পড়েনি, তবে একটু শীতের দিকে এই জায়গাটা ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগবে। একটা বিশাল বড় দিঘি রয়েছে বা চারিদিকে সুন্দর বসার জায়গা রয়েছে। বেশ কিছুটা সময় এখানে ঘুরে কাটানো যেতে পারে। আমাদের টিমের বাকি সদস্যরা সব বেশ সাজানো গোছানো মাটির বাড়িগুলো রয়েছে, কিন্তু এগুলো আর কোনোভাবে মনে হয় মেনটেনেন্স কিছু হয় না। মেনটেনেন্স না হওয়ার দরুন এগুলো পুরোটাই ভেঙে গেছে, এগুলো আর থাকার উপযোগী আর নেই। তবে কোনো এক সময় এগুলো মেনটেন হতো এবং এখানে মানুষজন থাকার ব্যবস্থা ছিল, কিন্তু এখন দেখুন এগুলো আর মেনটেন না হওয়ার দরুন সব ভেঙে গিয়েছে। এত বড় একটা জলাশয়, তার আশপাশে কি সুন্দর কটেজ আকারে সব ছিল, কিন্তু সেগুলো আর রক্ষণাবেক্ষণ না হওয়ার দরুন এখন আর বসবাসের উপযোগী নেই। ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল। চড়াই উতরাই পেরিয়ে চারিদিকটা ঘুরে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আরেকটি কংক্রিটের কটেজ মতো রয়েছে। আমাদের আগের টিউর সাহেবের কাছ থেকে যেটা জানলাম, ওনারা এর আগে একবার এইখানে এসে থেকে গেছেন, তখন হয়তো এগুলো চালু ছিল, জানি না এগুলো আর এখন ভাড়া দেওয়া হয় কি না। তবে এখানে একটা দিন এসে একটু থেকে ঘুরে যেতে বেশ ভালোই লাগবে। জায়গাটি অত্যন্ত মনোরম, পিকনিকের জন্য আদর্শ জায়গা। জানি না এখানে পিকনিক করার পারমিশন দেয় কি না। সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ। এখানেও সুন্দর সুন্দর বেশ
ট্রি হাউসের আদলে কটেজগুলো ছিল, কিন্তু কোনো মেনটেনেন্স না থাকার দরুন এগুলো একেবারেই ভেঙে গিয়েছে, মানে থাকার আর কোনোভাবেই উপযোগী নয়। চারিদিক একদম নিস্তব্ধ, নিরিবিলি জায়গাটা খুবই সুন্দর। আমাদের রানী শিরোমণিগড় ঘোরা মোটামুটি হয়ে গেল। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখতে যাওয়া। এখন আমরা সেখানেই যাব। আমরা এসে পৌঁছলাম পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দির। এখানেই আমাদের দুপুরে ভোগের কুপন কাটা আছে। আমরা এখানেই দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। এখানে খাওয়া দাওয়া করার পরে আমাদের পরবর্তী আরও যে জায়গাগুলো দেখতে যাব সেটা খাওয়ার পরে, এবং পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপাতত আমরা মন্দির দর্শনে এসেছি। মায়ের দরজা বন্ধ আছে, মূর্তির দর্শন হলো না, যদিও এখানে ফটোগ্রাফি করতে দেয় না মায়ের মূর্তির। তো যেটুকু জানা গেছে এটা প্রায় 500 বছরের বেশি পুরানো। এই জায়গাটিতে খাওয়া দাওয়া হয়। আগে থেকে কুপন কেটে